আমার ব্যাগ, যেটার মধ্যে আমার সব কটা জামা কাপড় ছিল, সেটা চুরি হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হলো প্রথম মন্দির রাতে আমরা যেখানে গেছিলাম। প্রথম মন্দিরটা তো খুবই সুন্দর ছিল, সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা আর ভিডিও করিনি। সেরকম কিছু সিকিউরিটি ছিল না, কিন্তু তাও আমরা আর করলাম না, কারণ খুব অন্ধকার, কিছু দেখতে পেতে না সেখানে। তারপর এটা সেকেন্ড মন্দির, যেটা খুবই সুন্দর ছিল, একটু পুরনো মতো ছিল বাট খুব সুন্দর ছিল। এটা হচ্ছে যমুনা ঘাট আছে এখানে, খুব সুন্দর যমুনা পূজা হচ্ছে, তোমরা একটু আগে দেখতেই পেলে, এরপরও তোমাদেরকে দেখাবো। আর মন্দিরটা তো খুবই সুন্দর। তোমরা যমুনা নদীতে দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে, আমরাও একটু পর প্রদীপ জ্বালিয়েছিলাম। শিব শক্তি তারপরে আমরা আরেকটা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। সেইখানে একটা কাণ্ড হয়েছিল জানো, সেখানে একটা বাঁদর ছিল। এবার সবাই বাইরে জুতো খুলে তো যাচ্ছিল, কারণ মন্দিরটাই শুরু রাস্তার ওপর থেকে, তো রাস্তাতেই সবাই জুতো খুঁজছিল। আর বাঁদর একজনের জুতো পুরো নিয়ে পালিয়েছিল, দুটো বাঁদর নিয়ে পালিয়েছিল, পুরো ছিঁড়ে ফেলেছিল জুতোটা। আমরা ভাবছিলাম যে মেয়েটার কী অবস্থা হবে, ছোটো জুতো ছিল, তার মানে বাচ্চা মেয়ে ছিল, তো ভাবছিলাম কি হবে ওর। তারপর আমরা আরেকটা মন্দিরে গেছিলাম। এই মন্দিরটা তো খুবই সুন্দর ছিল, আমার তো ভেতরটা খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু কি করব, এতই দেরি হয়ে গেছে, তাই হচ্ছে মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছিলো। আমরা ভেতরে আর দেখতে পাইনি, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। আমরা বাইরেটুকু যত মূর্তি আছে সব দেখেছি আর ভিডিও করেছিলাম। খুব সুন্দর মন্দির, তোমরাও হয়তো বাইরেটা দেখে বুঝতেই পারছো ভেতরটা কতটা সুন্দর হতে পারে। আমার তো মনে হয় রাধাকৃষ্ণের মূর্তি খুবই সুন্দর ছিল, এত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছিল যখন। আসলে হয়েছিলটা কি, যে টোটো কাকুকে আমরা ভাড়া করেছিলাম, তিনি বলেছিলেন যে সকালবেলা পুরো ব্যাগটা গুছিয়ে নিতে দুপুরবেলাটায়, তারপর রাতের বেলা বেরোবো, সন্ধেবেলা পুরো ঘুরে নেব। তো তিনি বলেছিলেন 500 টাকা করে নেবেন। তো আমরাও মেনে গেছিলাম যে ঠিক আছে, আমরা গুছিয়ে নেব আর সন্ধেবেলাটা পুরো ঘুরে নেব। কিন্তু তিনি কিছুই ঘোরাতে পারেননি, কারণ সব মন্দির সন্ধেবেলা বন্ধ হয়ে যাচ্ছিল। যতটা খোলা ছিল আমরা দেখার চেষ্টা করি, 4টেই মন্দির মনে হয় দেখতে পেয়েছিলাম, তারপর সব বন্ধ হয়ে গেছিলো। আর টোটোতে যেতে যেতে আমরা বাড়ি থেকে একটু একটু করে দেখে গেছিলাম। এবার তিনি বৃন্দাবনবাসী, ওনার অবশ্যই জানা উচিত যে কখন মন্দির বন্ধ হয়ে যায়। তিনি জানতেনও আমার মনে হয়, তাও তিনি আমাদেরকে সন্ধ্যেবেলা নিয়ে গেলেন, আর কোনো মন্দিরই আমরা খোলা পেলাম না, তো সেরকম কিছুই দেখতে পাইনি। আর তো সেদিনটা আমার মনে হলো যে পুরো নষ্ট হলো, আমরা যদি সকাল থেকে পুরোটাই দেখে নিতাম, তারপর আমরা রাতে এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে যেতে পারতাম। তো ঠিক আছে, এখন আর দুঃখ করে তো লাভ নেই। অবশ্যই তোমরা তৈরি থেকো, যে ইনসিডেন্টের কথা আমরা এতদিন ধরে বলছি সেটা ভিডিওর লাস্টেই আছে। গাইজ, মন্দির বন্ধ হয়ে গেছে, সব আলো নিভিয়ে দিচ্ছে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, কারণ
সব প্যাক করতে হচ্ছিল, কালকে আমাদের যাওয়া, কলকাতায় ফিরবো, সকাল ভোর 5টায় ট্রেন, ওই জন্য সব প্যাক করতে হচ্ছিল। তো আমাদের দেরি হয়ে গেছে, সন্ধেবেলাটা একটুখানি ঘুরে তারপর বাড়ি ফিরে যাবো, মানে হোটেলে ফিরে যাব। দেখো গাইস, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে। তারপর আমরা টোটো করেই হোটেলে ফিরে এসেছিলাম। আমাদের হোটেলে একটা কিউট কুকুর ছিল, তার সাথে আমরা প্রতিদিন কথা বলতাম আর খেলতাম। তো গাইস, আমরা বিকেলে বেশিক্ষণ ঘুরিনি, না ঘুরেই বাড়ি চলে এসেছি, কারণ সব মন্দির বন্ধ হয়ে গেছিলো। আমাদের সকালে টোটো কাকুটা যেটা ভাড়া করেছিলাম সে বলেছিলেন যে দুপুরবেলা গিয়ে একটু ব্যাগটা গুছিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে বেরোতে, বিকেলে মন্দির সব ঘুরিয়ে দেবে, 500 নেবে বলেছিল। কিন্তু দুটো মন্দির দেখে আর কিছুই ঘোরাতে পারিনি, কারণ সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু তিনি 500ই নিয়ে নিয়েছে, টাকা তো কম করেনি। ঠিক আছে, কিছু তেমন ঘোরা হলো না। আর বিকেলে তখন বাড়িতে এসে গেছি, কাল 3টে বাজে উঠে যেতে হবে, রাত 3টে, ভোর তো বলবোই না, রাত 3টে উঠে যেতে হবে। উঠে ব্যাগ ট্যাগ নিয়ে তাও বেরিয়ে যেতে হবে, 5:55 ট্রেন আছে। রেডি হতে টাইম লাগে, তাই 4:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো গাইস চলে এখন ঘুমাই। গুড নাইট। তো গুড মর্নিং, গুড আফটারনুন, যে সময় তোমরা ব্লগটা দেখছো সেই জন্য। তো গাইস এখন দেখি কাল কীরকম দিনটা কাটে। তোমাদের ব্লগটা কালকেই শেষ করে দেবো। কালকে বাড়ি গিয়ে পরের দিন বাড়ি যাবো, পরের দিন 8টায় বাড়ি চলে যাবো, তখন পরের দিনই শেষ হয়ে যাবে এই ব্লগটা। সো হ্যালো গাইস, তো আমরা আজকে চলে যাচ্ছি, এখন 4টে বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য, মথুরা স্টেশন। তো অন্ধকার, এখানে এখন কিছুই দেখা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু। ওকে দেখো কিছু না জড়িয়ে বসে আছে, এত ঠান্ডা এখন সকালে। তো চলো ট্রেনে গিয়ে দেখা করছি। আমরা একটা টেম্পো নিয়েছি, টেম্পোটা নিয়েই যাচ্ছি। এত অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডায় আমরা জমে গেছি, এতটাই ঠান্ডা এখানে। কলকাতায় এত ঠান্ডা পড়ে না, পড়ে কিন্তু হয়তো এরকম টাইমে, কিন্তু আরও একটু ডিসেম্বরের দিকে পড়ে না কলকাতায়। এখন ডিসেম্বরই চলছে। হ্যাঁ, ডিসেম্বর চলছে, মানে আরও একটু মাঝখানে, ডিসেম্বরের মাঝখানের দিকে ঠান্ডা পড়ে। আমরা মথুরা স্টেশনে চলে এসেছি গাইস। তোমরা যদি আমাদের বৃন্দাবনের সব ব্লগ দেখতে চাও তো ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে দেখে নিও, আগ্রারও সব ব্লগ পেয়ে যাবে। আজকে আমরা ফিরে যাচ্ছি গাইস, বাড়ি চলে যাব। খুবই খারাপ লাগছিল, আমাদের মতোই রেল লাইন দিয়ে এখানে পারাপার করে। তো আমরা স্টেশনে গিয়ে প্রথমে ট্রেন কোন লাইনে আসবে সেটাই খুঁজছিলাম। গাইস প্রচণ্ড ঠান্ডা, গরম গরম চা খাচ্ছি যাতে একটু ঠান্ডাটা কমে। আর সকালবেলা আমরা তো সবসময় চা খাই, আর এখানকার চাগুলো না অন্য স্বাদ, এদের মধ্যে চায়ের মধ্যে এলাচ আদা সব দেয় একসাথে, দুধ চায়, আর দারুণ হয় খেতে। তো খেয়ে বলছি দারুণ খেতে। এখানে সব চায় আদা দেয়, আমাদের বাড়িতে কোনোদিন আদা দেওয়া তো করা হয় না, মাঝে মাঝে কারো গলা টলা খারাপ হলে তাহলে আদা দেয়, তাহলে সব চায় সবসময় আদা থাকে। আমার অতটা ভালো লাগে না, বাট এখানে কিন্তু ভালো লাগছে আমার। आणि 16 नंबर इथे आहे आणि 2 इथे 2 सीटाबी इथे এই ট্রেনটাও পরিষ্কার আছে।
সো গাইস আমরা বারাণসীর ওপর দিয়ে যাচ্ছিলাম, পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, কি সুন্দর জায়গা ছিল, আবার নেমে যেতে ইচ্ছা করছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। তোমরা জানোই আমার আসার পর অসুখ হয়ে গেছিলো, সেটা এখনই শুরু হয়েছিল, তাই আমার মুখ চোখের অবস্থা তোমরা ওরকম দেখতে পাচ্ছ। খুবই ক্লান্ত ছিলাম আর শরীর খারাপ এতটাই লাগছিল আর বমি পাচ্ছিল বলে ওরকম হয়ে গেছিলো। আমরা আগ্রা থেকে পেঠা নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদেরকে ট্রাই করে বলবো। তো গাইস আমাকে ইগনোর করো, এটা দেখো, এটা তোমরা পেড়া যেটা কিনেছো, এটা পেড়া না পেঠা, পেঠা যাই হোক, পেঠা খুবই মিষ্টি, খেতে ভালো, বাট খুবই মিষ্টি, এমনি এমনি খাওয়া যাবে না। মানে যারা ভীষণ মিষ্টি খেতে পারে তারা খেতে পারবে, আমরা খেতে পারবো না। আমি তো এত মিষ্টি খাই না, খেতেও পারবো না। আমি পাউরুটি মা সেঁকে এনেছে, তো পাউরুটি দিয়ে দিয়ে খাবো। টেক্সচার যেটা মোরব্বা, সেম টু সেম মোরব্বার, একদম স্পঞ্জি টাইপের টেক্সচার, আর ওপরটা চকলেটের লেয়ার দেওয়া। তো এমনি ওটা সিম্পল, মানে কোনো টেস্টলেস, মানে খুব মিষ্টি জিনিসটা, বাট ওপরে চকলেটটা লেয়ার দেওয়ার ফলে ওটার একটা চকলেটি ফ্লেভার আছে। এবার ওটা আর এমনি খাওয়া যাচ্ছে না। আর এটার আরো দুটো ফ্লেভার আছে, একটা হচ্ছে পান পাতার ফ্লেভার, আর একটা হচ্ছে গোলাপের ফ্লেভার। এবার সেটা ওটা খেলে বোঝা যাবে যে ওটা কিরকম, হয়তো ওই ফ্লেভারটাই দেবে। তো এগুলোর এমনি কোনো স্বাদ নেই, এমনি জাস্ট মিষ্টি, যেমন মোরব্বা খেতে হয়, স্পঞ্জি টাইপের অনেকটা, আর ভেতর থেকে একটু স্লাইট রস বেরোচ্ছে। মানে আমি একদম শরীর খারাপ, আমি একদম সোজা হয়ে তাকাতে পারছি না। তো বাই বাই গাইস। সো গাইস, তোমরা যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, তো সেটা এখন বলবো তোমাদের। যে ইনসিডেন্টটা হয়েছিল তোমাদেরকে বলছিলাম, আমি এখন হেঁটে এসেছি তাই এরকম লাগছে, পুরো ঘেমে গেছি। তো গিয়ে স্নান করে নেব, তার আগে তোমাদেরকে বলে দিয়ে যাই, ভাবলাম ভিডিওটা বানিয়ে যাই। তো যে ইনসিডেন্টটা হয়েছিল হচ্ছে, ট্রেনের মধ্যে আমার ব্যাগ, যেটার মধ্যে আমার সব কটা জামা কাপড় ছিল, সেটা চুরি হয়ে গেছে। মানে বুঝতে পারছো, যেখানে আমার প্রত্যেকটা জামা কাপড় ছিল, যেগুলো আমি বৃন্দাবনে পরেছিলাম, আগ্রাতে পরেছিলাম, সব কটা জামা কাপড় আমার চুরি হয়ে গেছে। তো শুধু যেটা আমি বৃন্দাবনে কিনেছিলাম সেটা বাদে আরেকটা জামা, যেটা হচ্ছে বৃন্দাবনের ফার্স্ট ডেতে আমি পরেছি, একটা বাজিরাও মাস্তানি, তো সেইটা বাদে এই দুটো ব্যাগে আমার জায়গা হয়নি, তাই আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম, তো অন্য ব্যাগে ছিল। তো এই দুটো জামা বাদে আর যত জামা আছে সব চুরি হয়ে গেছে। তো পুরো ব্যাগটাই আসলে চুরি হয়ে গেছে। মানে আমি তখন এত কেঁদেছিলাম, তোমরা তো জানোই আমার এসে শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো মেইন কারণ ওটাই ছিল যে আমি এত কেঁদেছি সারা দিন ধরে, আর এতটাই খারাপ লেগেছিল। তো সেই জন্যই তারপর আসলে হয়েছিলটা কি, তোমাদের পুরো ঘটনাটা বলি। তখন হয়তো 12টা বাজে, 12টা সাড়ে 12টা বাজে। আসলে সকাল থেকে আমরা 5:55-তে ট্রেনে উঠে গেছি, তোমরা জানোই। তো তখনই ট্রেন ছেড়ে দিয়েছিল। তো আমার দিদির সিটটা কনফার্ম হয়নি আগে, তো তৎকালীন ওর সিটটা বুক হয়ে গেছিলো। তো সেটা হয়েছিল, একটা উইন্ডো সিট পেয়েছিলাম, যেটা নিচের সিট ছিল, আর সবাই ওটার জন্য ঝগড়া করছিল। ঠিক আছে, আমরা ওটা পেয়েছিলাম, আমরা খুব খুশি ছিলাম ওটা পেয়ে, সবাই এসে ওখানে বসছিলাম, একসাথে গল্প করছিলাম। নাহলে আমাদের এমনভাবে সিট হয়েছিল, প্রত্যেকটা বগিতে একজন একজন করে আমরা সিট পেয়েছিলাম। আমার দিদি আরেক জায়গায়, আমার মেজদিটা আরেক জায়গায়, আমার বাবা আরেক জায়গায়। শুধু মার আমি যেই সিটটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা বগিতেই ছিল। তো দিদির সিটটা মা নিয়ে নিয়েছিল, যেহেতু নিচের সিট, তো মা ওপরে উঠতে অসুবিধা হয়, আর সব কটা সাইড আপার সিট ছিল তাই। তো নিচের সিটটা মা নিয়েছিল, আর যেহেতু আমি সেম বগিতে আছি, তো আমি আমার সিটে যাইনি, আমি একেবারে মার সাথেই বসেছিলাম। সকাল থেকে ওঠার পর শুধু ব্যাগটা আমি আমার সিটে রেখে দিয়েছিলাম, এটাই আমার বড় ভুল হয়েছিল, আমি সিটে রেখে দিয়ে এসেছিলাম। তারপর মা আমাকে অনেকবার বলেছে নিয়ে আসছি, জায়গা নেই, কোথায় রাখবো, আমরা দুজন বসে আছি, আবার ব্যাগ আনতে গেলে এখানে কোথায় রাখবো, তো আমি আনিনি। তো ওই জন্যই ব্যাগটা সিটে ছিল আমার। তো আমি আসলে উইন্ডো জানলা দিয়ে দেখবো, সুন্দর পরিবেশ, এত সুন্দর সকাল হচ্ছে, তো ওই জন্যই আমি যাচ্ছিলাম না ওপরে উঠতে। আর ওখানে সব চেনা জানা কেউ লোক নেই, ওদের সাথে বসে থাকতেও ইচ্ছা করে না, যে মা আছে, মার সাথে গল্প করবো, বসবো, তো সেই জন্য।
তো হয়েছিলটা কি, তখন আমি চলে গেছিলাম 10টা নাগাদ, আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ সারা রাত ঘুমটুম সেরকম কিছু হয়নি তাই। তো 12টা 12:30 নাগাদ আমার বাবা আমাকে ডেকে এনেছিল যে খাবার, দুপুরের খাবার লাঞ্চ করে যেতে। তো সেখানে ট্রেনেই খাবার নিয়েছিল, তো আমরা খেতে এসেছিলাম। তখন খেয়ে দিয়ে আমি আবার, আমার ব্যাগে জল ছিল, তো আমি আমার জলটা খেয়ে আবার ব্যাগ রেখে এসেছিলাম। তখন এসে আবার বসেছি, এসে সবাই মিলে আমি গল্প করছি। পরে দিদিরা বললো যাই এবার সবাই আবার গিয়ে শুয়ে পড়ি, মানে ভালো লাগছে না, বা নিজ নিজ জায়গায় চলে যায়। মাও আমাকে বললো যে আমিও শোবো, আমিও ঘুমো, তুই তোর জায়গায় চলে যা। তখন আমি গেলাম, মানে আমি তখন আমি এখন মনেও করতে চাই না সেসব আমার কী অবস্থা হয়েছিল। আমি গিয়ে দেখি, আর সেটা ছিল হচ্ছে লখনৌ স্টেশন। আমার তার আগে পর্যন্ত আমার বগিতে কোনো মানুষ ছিল না, কেউ সিটে, তখন সবাই লখনৌ থেকে আমার বগিতে সব সিটগুলো ভর্তি হয়েছিল। তার আগে 2টো পুলিশ বসেছিল আমার বগিতে, মানে আমি ওই জন্য আরও সিকিওর ছিলাম যে আমার ব্যাগটা আছে, কোনো অসুবিধা নেই, পুলিশরা আছে। পুলিশরাও সেই সময় লখনৌ স্টেশনে নেমে গেছিলো, আমরা যেতেও দেখেছি। তার পরপরই আমি আমার সিটে চলে গেছিলাম। সেই সময় গিয়ে দেখি আমার ব্যাগ নেই, সবাই লখনৌ থেকে উঠে আমার জায়গায় পুরো ব্যাগ রেখে দিয়েছে, সবার ব্যাগ, সবাই ভিড় হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সবাইকে বলবো যে আমার ব্যাগ, আপনাদের ব্যাগগুলো নিয়ে নিন, আমি বসবো। আমি ওখানে খুঁজছি আমার ব্যাগ কোথায়। আমি বলছি আপনার কি সরিয়েছেন নাকি, আমি ওখানে জিজ্ঞাসা করার সময় কেউ বললো না ধরিনি, এখানে কোনো ব্যাগ ছিল না। কোনো ব্যাগ ছিল না মানে আমার যে তোমরা লং কোটটা দেখেছো ওই রেড কালারে, তো ওইটা আমি একটা আলাদা প্যাকেটে রেখেছিলাম, ওটা ছিল ওখানে, কারণ ব্যাগে জায়গা হয়নি তাই ওটা আলাদা প্যাকেটে আমি রেখেছিলাম, যে রাতে শীত করবে তখন কাজে লাগবে তাই। তো ওইটা আছে, ওটা আমি ব্যাগের ওপরে রেখেছিলাম, তো ব্যাগ থেকে কেউ ফেলে দিয়েছে ওটাকে, আর শুধু ব্যাগটা নিয়ে চলে গেছে। মানে এখন সেই ইমোশনটা আমার আসবে না, তখন আমি পুরো কেঁদেছিলাম, কারণ ডিসেম্বরের কথা, এখন 4 মাস হয়ে গেছে, এপ্রিল চলছে। তো ওই জন্যই আসলে সেই ইমোশনটা আর নেই। বাট এখন আমার খারাপ লাগে আমার প্রত্যেকটা জামার জন্য, প্রত্যেকটা আমার অনেক কিছু পার্সোনাল জিনিসও ছিল, আমার পার্স ছিল, টাকা ছিল। আসলে ভুলটা হয়েছিল আমি যখন ফার্স্টে ঘুমাতে গেছিলাম 10টা নাগাদ, সেই সময় আমি আমার হ্যান্ডব্যাগ থেকে আমার পার্সটা বার করে ঢোকাতে যাবো, সেই সময় না কত টাকা আছে আমি একবার দেখিনি। আমি এত ডাম্প, আমি ওখানে বসে আমার টাকা দেখলাম কত আছে গুনলাম। সেই সময় আমার মনে হয় কেউ আমাকে দেখেছিল, জানে সারা সকাল আমি 5:55 ট্রেনে উঠেছি, তখন থেকে 10টা অবধি আমার ব্যাগটা পড়েছিল, কেউ নেয়নি। আর এমনি এটাও বলা যায় যে ওখানে পুলিশ বসেছিল, তো পুলিশ নামার সঙ্গে সঙ্গে আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। তো পার্সে কিছু সেরকম টাকা 400 মতো, কিছু 400-500 মতো টাকা ছিল, আমার অত মনেও নেই এখন। তো সেই টাকাটা আমি গুনে আমি রেখে দিয়েছিলাম ব্যাগে। তারপর নামার সময় আমি যে পার্স আবার বার করবো, শুধু ফোন আছে, ফোনের ব্যাগটা নিয়ে আমি চলে গেছিলাম। তো ওটাও যদি রেখে দিতাম হয়ে যেত, মানে ফোন আমি কোনো সময় রেখে যাবো না, কারণ কখন আসি না আসি, তো সেই জন্যই। তারপর সেই সারা দিন আমি কেঁদেছি, মানে পুরো খুঁজেছি আমি, কেউ আমাকে একটু হেল্প করছে না ওখানে। আমি সবাইকে একটু বলছি, মানে সবাই সিটের মধ্যে বসেছে, আমি সবাইকে একটু উঠে দাঁড়ান বা একটু পাটা সরান, একটু দেখে সিটের তলায় কেউ রেখে দিয়েছে পড়ে গেছে কিনা, ট্রেন হয়তো এমনভাবে চলেছে যেন একটা পড়ে গেছে, তো সে কেউ পা উঠেছে, আমি সবার পা হাত দিয়ে ধরে ধরে তুলে আমি নিচে পুরো দেখেছি। আমার নোংরা খুব আমার একদম পছন্দ না, আমি একদম আমার মানে একদম পছন্দ করি না আমি ময়লা জিনিস। আমি সেই ট্রেনের মধ্যে সবাই জুতো পাড়িয়ে হাতে নোংরা রাস্তা দিয়ে এসে, মানে আমি সের মধ্যে শুয়ে পড়েছি, পুরো পুরো খুঁজছি তলায়, পুরো কালছি। তারপর ওখানে কিছু সন্ন্যাসী ছিলেন যারা বাঙালি, তারা তো সবাই শুধু বোঝাচ্ছেন যে যেটা গেছে গেছে, সেটা আর ফিরে আসবে না, কাদা নেই। আমি যে খুঁজে তো নিই, আমি আগে, পরে গেছে সেটা পরে দেখা যাবে, আগে আমি পুরো দেখে তো নিই। তো দিদিরাও খুঁজছে, তারপর মারাও খুঁজে, পরে আমি দিদিকে বললাম যে তোরা তোদের ব্যাগের কাছে না, সেটাও চলে যাবে। তারপর আমরা সবাই সব জায়গাটা খুঁজলাম, তো পেলাম তো না। তারপর একটাই বাঙালি একটা কাকু ছিল, সে একটু হেল্প করেছিল, সে আমাদের বলছিল যে আপনার যাওয়া উচিত ছিল না, একবার বসে থাকতেন, যে আমরা একটু ট্রেনে মানুষ এসে যেত, তারপর আপনি চলতে, মানে আমি জানি ওখানে পুলিশ বসে আছে, সেখান থেকে নিতে পারবেন আমি জানি, তাও ওরা যে নেমে যাবে তারপর যে নিয়ে চলে যাবে সেটা বুঝতে পারিনি আসলে।
তো কিছু করার নেই। তখন আমি সারা দিন কেঁদেছিলাম, সবাই সবাই আমাকে করছিল। এবার আমি রাগ আমার খুব বেশি, তো আমি এখন দেওয়ালে হাত মেরেছিলাম। তো হাত মারতে প্রথমবারে আমার লেগেছিলো, তার মা আমাকে আটকাতে, হাতটা আবার ব্যথা না করে ফেলিস, আমি মারতে, তো মা আটকাতে গিয়ে মার আঙ্গুল ভেঙে গেছে। মানে কী হয়েছিল সেই সময়, ও মানে আমি এখনও মার ওই ব্যথা কমেনি। তো মা অনেক ডাক্তার দেখেছে, তারা বলেছে যেখানে মাঝখানের হাড়, এই আঙ্গুলটা ভেঙেছিল, মাঝখানের হাড় ভেঙে গেছে, তো সেটা এখন ঠিক হবে না। বলেছে যে কিছু এক্সারসাইজ দিতে, সেগুলো করতে গরম জলে, মা সেগুলো করে, বাট বলেছে কমবে না। তো আমার সেই জন্য খুব খারাপ লাগে। আসলে আমি ইন্টেনশনালি কিছুই করিনি, বাট আমার তখন মাথা এত খারাপ হয়ে গেছিলো, এত রাগ উঠছিলো, যখন তখন হাত মেরে দিচ্ছেন, তো মা সামনে চলে এসেছিলো, আর আমি কোনোদিন মারতাম না ওরকম। তো কী করবো, তো সারাদিন আমি সবাই সে সময়কে জিজ্ঞাসা করছে। তারপর থেকে তো ট্রেনে কেউ একজনও উঠে অন্য জায়গায় যাচ্ছে না, সবাই শুধু ব্যাগ ধরে নিজে বসেছে বলে আমরা কেউ উঠবো না। সব পুরো ট্রেন জেনে গেছিলো যে ওই এই বগিতে, এত নাম্বার বগিতে একটা মেয়ের ব্যাগ চুরি হয়ে গেছে। তারপর রাত অবধি আমি, তারপর বমি পাচ্ছিলো, আমার খুব বিশাল শরীর খারাপ হয়ে গেছিলো। মা আমাকে আমার সিট থেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলো। তারপর শীত করছিল, ওই জন্য আবার উঠে গেছি। তা মা রাত 10টা নাগাদ আমাকে আবার উঠিয়ে দিয়েছিল। আমি সন্ধেবেলা ওরকম নাগাদ ঘুমছে, তখনই তোমরা দেখতে পেলে আমি বারাণসীতে পৌঁছেছি। আমি উঠে দেখি বারাণসী চলে, একটু তখন আমি খুশি হয়ে গেছিলাম যে সেই জায়গাটা, সেই মেমোরিগুলো মনে পড়ছিল আবার। তো সেই যে আবার আমি যখন ওটা চলে গেলাম, আমি আবার কাঁদছিলাম, খুব খারাপ আসলে লাগছিল। তারপর আমরা সকালে নেমে আমরা পুরো ট্রেন তন্ন তন্ন করে খুঁজেছি। আসলে ট্রেনটা তো কোথাও যায় না, ওখানেই দাঁড়িয়ে পড়ে। তো আমরা পুরো খুঁজেছি, বাট পাইনি। তারপর আমরা কলকাতা স্টেশনে নেমে পুরো তন্ন তন্ন করে ট্রেন খুঁজেছি। আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো। মা বাবাকে বলেছিল সামনেটা তুই খোঁজ, বেশিটা ছিল না সামনে জায়গা। তো বাবুরা পুরো ট্রেনের পেছনটা আমি খুঁজে আসছি, কিন্তু আমার এত শরীর খারাপ লাগছে, এত বমি পাচ্ছিলো, মাথা ঘুরছিল। মানে সেই পর থেকে আমার যে শরীর খারাপ শুরু হলো, তারপর তো তোমরা জানো আমি হসপিটালেই চলে গেলাম। তারপর তো সেটা এইটাই হয়েছিল আমার সাথে। আমি বিশাল এটার জন্য মানে এখন আমার মনে পড়ছে সেই জিনিসগুলো। তো যেটা বেসিক্যালি যে জামাটা আমার পছন্দ ছিল সবচেয়ে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের জামাটা, যেটা তোমরা জানো আমরা অনেকবার আমাকে পুজোতে পরতে গেছিলাম, এবারেই পুজোতে পরেছিলাম। কিনেছিলাম অনেক আগে, জামাটা পাচ্ছিলাম না, আসলে প্যান্টটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে। আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, এত সুন্দর লাগছিল, আমি ওটাতে পরে আমার ওটা ভীষণ পছন্দ ছিল। আমি এখন নিউ মার্কেট আমি এবার গেছিলাম, বাট আমি পাইনি ওটা। আমি ওটা চাই, কোনোভাবে আমার চাই ওই প্যান্টটা। আর ওর জন্য আমি যেই জামাটা চাইছিলাম সেই জামাটা তো পাইনি, বাট এটাও আমি চেয়েছিলাম এরকম জামা অন্তত পেয়ে যাই, বাট সেটাও পাচ্ছিলাম না। পরে আমি আমাদের এখানে একটা যশোদা দোকান আছে, তো সেখানে পেয়ে গেছি। পরে অনেক খুঁজেছি, অনেক খোঁজার পর আমি গিয়ে সেখানে পেয়েছিলাম। তো আমি খুব খুশি ছিলাম জামাটার জন্য, আমার ভীষণ প্রিয় ছিল। আমি জানি না আমাকে ওটা পরলে আমাকে এত সুন্দর লাগতো, আর আমার এত পছন্দ ছিল প্যান্ট আর জামাটা দুটোই, বেসিক্যালি প্যান্টটা বেশি প্রিয় ছিল। তো কিছু করার নেই, চলে গেছে। তারপর আর চুড়িদারটা, যেটা নীল কালার চুড়িদার দেখেছিলে আগ্রাতে, সেটাও আমার খুব পছন্দের ছিল। বার্থডের যে জামাটা আছে রেড কালার পরেছিলাম, যেটা একটু আগে দেখতে পেলে, ওটা ঠিক আছে। আমার ওর মানে পরি অতটাও আমার সেরকম কিছু পছন্দ না, তো আমি ওটার জন্য অতটা কষ্ট নেই যতটা আমার এই দুটো জামার জন্য আছে। আসলে সে বেসিক্যালি নিয়েছে আমার টাকার জন্য, টাকাগুলোই দেখতে পেয়ে গেছিলো, সেই জন্যই পুরো ব্যাগটাই নিয়ে চলে গেছে। কারণ ব্যাগ খুলে পার্স বার করে নিতে অনেক সমস্যা, তো পুরোটাই নিয়ে চলে গেছে। সেখানে আরও অনেক জিনিস ছিল, অনেক কিছু, আরও আমি 2-3টে কুর্তি নিয়েছিলাম, আমার কাছে জিন্স ছিল, তারপর লেগিংস ছিল, অনেক কিছু ছিল, আরও টুকিটাকি অনেক জিনিস ছিল, বাট ঠিক আছে সব চলে গেছে। তো এটাই আমার কাছে বড় ইনসিডেন্ট হয়েছিল বৃন্দাবন থেকে আসার সময়। তো পুরো ট্রিপটাই প্রচুর ইনসিডেন্টে ভরা ছিল, বাট ঠিক আছে। অবশ্যই আমাদের এতদিনে যাওয়ার ইচ্ছা ছিল বৃন্দাবন, আগ্রা। বেসিক্যালি যে আগ্রার যে সকাল 4টে বাজে আমরা গিয়ে যে ভিউটা দেখেছিলাম, সেটার মতো ভিউ কোনো
কিছুকে হার মানাতে পারে না। আমার বিশাল পছন্দ হয়েছিল। তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পেরেছো কি পারোনি জানি না, বাট আমরা যেটা আমরা চোখে দেখেছি আমাদের সেটা বেস্ট ছিল। তো আমরা ওই জিনিসটাকে আমি অবশ্যই বলবো না যে আমরা ঘোরা ভালো হয়নি, আমি এই এত কিছু হয়ে গেল তো আর ভালো লাগছে না, তো সেরকম কিছু বলবো না। আমার বৃন্দাবন আমি খুব ভালো ঘুরেছি, জায়গাগুলো খুব সুন্দর ছিল, এত সুন্দর মন্দির ছিল, অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল, আমরা গেছি, তো খুব খুশি হয়েছি। তো যেটা হয়ে গেছে, এখানেই বৃন্দাবনের ব্লগ শেষ হলো। তো কেমন লাগলো প্রত্যেকটা ব্লগ অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বৃন্দাবনের ব্লগগুলো, আর আমার ইনসিডেন্ট শুনে তোমাদের কি মনে হলো যে আমার এতটা ছাড়ো, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তো তোমরা অবশ্যই ভালো থেকো। বাই বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।